আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা উঠে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে অবশ্য। উঠে নাস্তা বানাই না, একেবারে এক গ্লাস লেবুর পানি খেয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম দিয়ে আসতে ঘুম ঘুম চোখে। আর পিছনে এখনও একটু অন্ধকার অন্ধকার। পরে মেয়েকে দিয়ে বাসা আসলাম, যেহেতু নাস্তা বানাই নাই তাই একটা অল টাইম রুটি নিয়ে আসছি, ওইটাই খাইয়া পরে রুমের কাজে লেগে পড়ি। এই তো দেখেন এখনও বাহিরে কিন্তু রোদ ওঠে নাই, মাত্র পরিষ্কার হয়েছে আর কি। কিন্তু আকাশটা ভালোই এখন পরিষ্কার হয়েছে, সকালবেলা একটু মেঘলা ছিল, উঠে দেখি একটু মেঘ মেঘ, এখন আবার পরিষ্কার হয়ে গেছে। ভালোই হয়েছে, আমারও কিছু কাপড় আছে ভিজায় আনিছি, এগুলো ধুয়ে নিব। আর আজকে নাস্তা বানাই নাই, মেয়েকেও বাহির থেকে নাস্তা কিনে দিছিলাম। আর এদিক থেকে বিছনা গুছায় আনি, গুছায় আজকে অনেক বেশি কাজ আছে রুমে একটু। আমাদের রুমে যেহেতু ছোট বাচ্চা নাই তাই অত বেশি এলোমেলো হয় না রুম। দেখেন খাটের উপর রোদ পড়ে গেছে সকাল সকালে। আমি দুইটা খাটে একটু ঝাড়া দিয়ে নিব। আর প্রত্যেক দিনের মতো সবাইকে একটা কথাই বলতে চাই, এত অল্প দিনে অল্প সময়ে আমাকে অনেক আপুরা ভাইয়েরা অনেক বেশি সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো আমার ফিল্টার পানিও শেষ হয়ে গেছিলো, একটু পানি নিয়ে নিলাম। আর এখানে এই যে রান্নাঘরটা ক্লিন করব আজকে, অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না, উপরে থেকেই শুধু পরিষ্কার করে নিয়ে যাই। উপরে একটা অলক্লাথ ছিল বিছানো, ওইটাও নামায় ফেলাইছি, ওইটা আর বিছাবো না, তেল কাজটা হয়ে গেছে একদম। আর এখানে আমি এই বোতলটার ভিতরে গরম পানি নিয়েছি, সাথে ভিনেগার নিয়েছি, আর নিয়েছিলাম ভিমবার লিকুইড। ওইটা ভালো করে গোলায় এই সাইডে দিয়ে দিব। এটা কিন্তু 1-2 ঘন্টা রাখলে অনেক সুন্দর করে ময়লা উঠে যায়। আমি দিয়া সাথে সাথেই ক্লিন করছি, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। তারপরও ভালোই পরিষ্কার হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা এইভাবে টাইলস পরিষ্কার করতে পারেন, ভিনেগার দিলে এমনি উঠা যায়। দেখেন কত তেল কাজটা হয়েছিল, এগুলো সব কিছু উঠায় নিলাম। আমি এটা দিছি, বেশিক্ষণ রাখি নাই, বেশিক্ষণ বলতে আমি রাখি নাই, দেওয়ার সাথে সাথেই ক্লিন করছি। তারপরও এই যে তেল কাজটাগুলো সব উঠা গেছে। আমার রান্নাঘরটা খুবই ছোট, একদমই ছোট। একটা চুলা রাখার পরে একটা ছোট র্যাক রাখার পরে আর কোনো জায়গাই থাকে না। এই দেখেন, আর মাঝখানের ভিডিওটা কেটে গেছে, হ্যাঁ মোছা টোছা সব কিছু কেটে গেছে, এতটুকুই আমি গুছায় নিছি। এই আমার ছোট্ট রান্নাঘর। রান্নাঘর অবশ্য মেয়েদের একটা স্বপ্ন, আমারও স্বপ্ন। ইনশাল্লাহ একদিন আমিও অনেক সুন্দর করে সাজাবো। এখন যতটুকু আছে ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। যেহেতু আমার ছোট সংসার, মা মেয়েই থাকি। এই তো আমার ছোট্ট রান্নাঘরটা কার কেমন লাগলো বলবেন কিন্তু। আরেকটা জিনিস দেখাই আপনাদের, আজকে আর কোনো রান্নাবান্নাই শেয়ার করলাম না, সরাসরি এতটুকুই কাজ দেখালাম আপনাদের। আর আমি ভালোবেসে এখানে একটা গাছ লাগাইছিলাম, এটা আমাদের দেশ থেকে মিষ্টি আলু পাঠাইছিল, ওইটার গাছ লাগাইছিলাম, কি সুন্দর হয়েছে। একদিন কিন্তু শাক খাওয়াও হয়ে গেছে। আর এই সাইডে পুঁই শাক খেয়ে ওইটার গোড়া লাগাইছিলাম, ওইটাও কিন্তু হয়েছে ভালোই। আর এখানে অ্যালোভেরা, আসলে যতটুকুই লাগানো হয় না কেন ভালোই লাগে হইলে, সামান্য হইলেও বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে বিলাতি ধনিয়ার পাতার গোড়া লাগাইছিলাম, ওই একটাই হয়েছে, আরগুলো সব মরে গেছে। আর এই তো আমার সেই টোকানো ফুল গাছটা। এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।